আমরা চাই এই দেশ নাস্তিক মুরতাদদের নিয়ন্ত্রণে না থাকুক, পশ্চিমার ভারতের নিয়ন্ত্রণে না থাকুক, এদেশের মুসলমান এদেশ নিয়ন্ত্রণ করবে এমন একটা অবস্থা তৈরি হোক। কাজী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কোন তরিকা বলেন, কোন তরিকা না আমেরিকার? জোরে কন। হ্যাঁ, আপনাদের বিশ্বাস নাই, আপনারা ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে, ঠিক বলে এখানে, ভোট দেয় ওখানে। না না, আল্লাহ সুযোগ দিচ্ছে একটা, এটা শুধরানো দরকার। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, সোনার বাংলাদেশ দেখা শেষ, স্বপ্নের বাংলাদেশ সবাই বলেন দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ লম্বা সময় দেখছেন তো, এই জন্য একটু লম্বা করে কইবেন, দেখতে দেখতে একেবারে শেষ। আবার বলেন সোনার বাংলাদেশ, বলেন কি? স্বপ্নের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ দেখতে দেখতে একেবারে শেষ, সব দেখা শেষ। এখন দেখতে চাই একটাই কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে যে কেউ আসবে, সেটা কলা গাছ মার্কা হোক, যে কেউ আসবে, যদি ইসলামের পক্ষে আসে, খেলাফতের কথা বলে, কোরআনী শাসনের কথা বলে, ইসলামী শরিয়া প্রতিষ্ঠার কথা বলে, তার পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। ছোটোখাটো কোনো আকীদাকে এই বিষয়ে আমরা বাধার তৈরি করব না ইনশাআল্লাহ। আমরা চাই এই দেশ নাস্তিক মুরতাদদের নিয়ন্ত্রণে না থাকুক, পশ্চিমার ভারতের নিয়ন্ত্রণে না থাকুক, এদেশের মুসলমান এদেশ নিয়ন্ত্রণ করবে এমন একটা অবস্থা তৈরি হোক ইনশাআল্লাহ। আপনি মনে করেন এখানে একটা ভোট কেন্দ্র আছে, প্রার্থী যদি মনে করে আমার পাশ করা নিশ্চিত, তাইলে সেই ভোট কেন্দ্রে হামলা করবে? বলেন হামলা করবে? সে জিতবে, হামলা করার দরকার কি? কিন্তু যদি মনে করে আমি জিততে পারবো না, তখন সে কি করবে? আউয়াল ওয়াক্তে ভোট করবে। আউয়াল ওয়াক্ত বুঝেন? আউয়াল ওয়াক্ত চিনেন? ইসলামে দিন শুরু হয় কখন? রাতে আগে না দিন আগে? ইসলামের নিয়ম জানেন? ইসলামের হিসাব, আরবি হিসাব জানেন? রাত আগে না দিন আগে? আউয়াল ওয়াক্তে মানে দিনের ভোট রাতে করা আর কি। এটা কেমনে বলি, এই জন্য আমি এটার নাম দিয়েছি আউয়াল ওয়াক্তের ভোট। আমি গেছি ভূমি অফিসে, তেজগাঁ, অনেক আগের কথা। একটা কাগজ ঠিক করার জন্যে, ভুলটা ওদের বানান না কি জানি ভুল করছিল, মনেও নাই পুরা। তো একটা পরিচিত ছেলে আছে, ওকে বললাম ভাই এই কাগজটা ঠিক করা দরকার, এর জন্য আমার নানান পেরেশানি হচ্ছে। তো বলে হুজুর এই কাজটা ওই স্যারের টেবিলে, অত রম ওই রমে ওখানে গেলে দিব, ওইটা ওনারই কাজ। তো গেলাম, যাইয়া বৈশা রয়েছি সামনে। এখন ওই আল্লাহর বান্দা আমারে হাইকোর্ট দেখায়, নানান কথা। হুজুর এটা তো আমার একার কাজ না, ওই টেবিলে যাবে, ওখান থেকে ওখানে, আমি নাইলে আপনার বিনামূল্যে কিছু করে দিলাম, ওনারা তো ছাড়বে না, মানে কিছু লাগবে দেন। আমিও না সুরবান্দা ঘাউরা দেবো না, ভুল তোমাদের, আমি যে রিক্সা ভাড়া দিয়ে আইসি, উল্টা আমারে ভাড়া দাও। আমি ওই চিন্তায় বসে দেবো না, আজকে দিয়ে কী হয়। বৈশা রয়েছি এর মধ্যে এশার আজান দিয়ে দিস, এই জোহরের আজান দিয়ে দিস, জোহরের আজান, ওই এশার আজান চলতেছে, তো এই জন্য মুখ দিয়ে বাইরেছে এশার আজান, জোহরের আজান দিয়ে দিছে। এর কিছুক্ষণ পর আল্লাহর বান্দা আমারে কি বলে জানেন? হুজুর আপনি কিছু দিলে দেন, আমি নামাজে যাব। আমি কি এই এলো বাংলাদেশ, নামাজে যাবে, এটা ঘুষও চাইতেছে, এক হাতে ঘুষ আর এক হাতে নামাজে যাবে ইশারাতে। আমাদের হালত হইল আল্লাহ রাজি থাকুক, শয়তানও নারাজ না হোক, সব ম্যানেজ করে চলা, এর নাম হইল আমরা। এক বড় ব্র্যান্ডের দোকানে গেছে, একটা স্যুটের অর্ডার করবে, শ্বশুরবাড়ি যাইব প্রথম দিন। তো যত বড় ব্র্যান্ড মাপ টাপ নেওয়ার সময় তত গুরুত্ব দেয় ব্র্যান্ডের দোকান। আর বাপসাপ না করলে তো বিল বাড়াইতে পারবো না, বুঝছেন না? মাপটা নিব 1 ঘন্টা লাগে, আপনি বলবেন আরে বাপরে বাপ, অনেক গুরুত্ব দিয়ে হ্যাঁ জিনিসটা বানাইতে, তো এলে না বিলটা উঠাইতে পারবেন। তো সব মাপটাপ নিয়ে আপনারে ডেলিভারির টাইম দিয়েছে ধরেন আজকে, বলাবেন শোনা কথা বলেন, আপনি মাল ডেলিভারি আনতে যাইয়া দেখেন কাম একটা হয়েছে, কি হয়েছে? হাতা মাপ তো নিয়েছিল 2টা সমান, কিন্তু মাল যে বানাইছে এখন একটা ঠিক আছে, আরেকটার হাতা অর্ধেক। বলেন এই স্যুট নিবেন? বলেন নিবেন?
কেন নেবেন না? আমি যা শিখাই দিই ওইটা বারবার বলেন, তো বলতে আর বুঝতে সহজ হবে। বলেন মাপ ঠিক নাই, বলেন বলেন। সুট নিবেন? কেন নেবেন না? মাপ ঠিক নাই। হাতা দুইটা লম্বাই ঠিক আছে, কিন্তু হাত ঢুকে না, নিবেন? কেন নিবেন না? পোলাবেন কথা কও, কেন নিবেন না? মাপ ঠিক নাই। হাত সাইজ ঠিক আছে, হাতও ঢুকে। গায়ে দিয়েছেন যে বুতাম বুকেরটা লাগানো যায়, পেটের বুতাম আর লাগানো যায় না, পেটটা বাইরে রয়েছে। কিরে ভাই এটা কি? কয়টা নতুন ফ্যাশন। নিবেন? কেন নিবেন না? জোরে বলেন। একটা সামান্য স্যুট মাপ ঠিক না হইলে আপনি নেন না। তো আল্লাহ তাআলাও আমাদেরকে যে আমলের অর্ডার করেছেন, ওই আমলও যদি মাপ মতো না হয় আল্লাহও কবুল করবেন না। বলে আমলের মাপ কি? তো আল্লাহ মাপ দিয়ে দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে বান্দা, তোমার আমলের মাপ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়েন, নবীজি হচ্ছেন আমাদের আমলের মাপ। আমি যাই করব নবীর আমলের সাথে মিলাইয়া দেখব, যদি মিলে তো বুঝবো মাপ ঠিক আছে, যদি না মিলে মাপ ঠিক নাই। মাপ ঠিক না হইলে আমি আমার সুটটা নিতে রাজি না, আল্লাহ আমার আমল কেন নিবেন? বলেন, আপনারা বলেন, যৌক্তিকতা আছে? কাজী আপনি অনেক মসজিদে আছে আজানের আগে দুরূদ শরীফ পড়ে, দেখবেন আজানের আগে ইয়া নবী সাল্লাল্লাহু খুব টানাটানি করে। ভাই আপনি আজানের আগে দুরূদ পড়বেন কি পড়বেন না এটা আপনার বিষয়, আমি কিছু বলবো না। মাইক আপনার, মসজিদ আপনার, মুয়াজ্জিন আপনার, বেতন দেন আপনি, আমি কথা বলার কি? কিন্তু একটা অনুরোধ তো করতে পারি, এই কামটা করার আগে মদিনাওয়ালার সাথে মাপটা মিলাইয়া দেন। যদি মাপ মিলে করেন, মাপ না মিললে ছাড়েন। আপনি দুরূদ কেমনে পড়বেন আপনার ইচ্ছা, মিলাদ কেমনে পড়বেন আপনার ইচ্ছা। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, লাফায়া পড়বেন না শুয়া শুয়া আপনার ইচ্ছা, নেচে গেয়ে পড়বেন না স্থিরভাবে বসে বসে পড়বেন আপনার ইচ্ছা। মিলাদের পরে জিলাপি খাবেন না খিচুড়ি আপনার ইচ্ছা। একজন ইমানদার ভাই হিসাবে আপনার পায়ে হাতটা রেখে শুধু এতটুকু বলে যাই, এই কাজটা করার সময় শুধু একটু মদিনাওয়ালার সাথে মিলাইয়া লইয়েন। যদি দেখেন মাপ ঠিক আছে, জিলাপি একটা আমারও দেন, আমারে দিবেন না কেন? আমি জিলাপি বড় পছন্দ করি। আর যদি দেখেন মাপ ঠিক নাই, আপনিও ছাড়েন, জাতিকেও বাঁচান। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, কথা তো এটাই। ঠিক যে কও, তোমরা মনে করছো তোমরা ভালো মানুষ না, তা আসে তোমার সাইজ করতেছে। ওই জামাই কোট পরে আইসে বিয়া করতে, কি পাকা ব্রিজ নাকি? পাকা ব্রিজ না? পাকা ব্রিজ আইসে বিয়া করতে, আমার মতো জ্যামে পড়ছিল। আওয়ার কথা দুপুরে আস্তে আস্তে আসরের আজান দিয়ে দিস। এই শোন, এখন মেয়ের বাপ ঘটক সাহেবরে কয়, ঘটক সাহেব বিয়ে শাদী নামাজ হইতে হইতে দেরি হইতে হইতে এরপরে যদি খানা দেন, খানা এমনি ঠান্ডা হয়ে গেছে, আরও দেরি হইলে বাসি হয়ে যাইব। এই জামাই আজীবন আমার মেয়েরে খোটা দিবে, তোর বাপের বাড়ি গেছিলাম প্রথম দিন বাসি খানা খাওয়াইস, তো খানার কামটা আগে সারে। এমন হয়নি কোন বিয়ে পরে খানা আগে হয়নি? আচ্ছা বলেন তো, মেয়ের বাড়িতে যে বরযাত্রা আসছে, মেয়ের বাড়িতে বরযাত্রা যে আসছে, ওই বরযাত্রার মধ্যে সেরা মেহমানটাকে বলেন তো? বলেন জোরে কও, প্রধান মেহমানকে বলেন। খাবার যা আয়োজন করে সেরা খাবার কার সামনে দেয়? ঠিক আছে, তাহলে আবার বড় সেরা মেহমানকে, সেরা খাবার কার সামনে? ওই জামাইয়ের সামনে। ওই যে যে আইসে বাঙ্গা ব্রিজে, পাকা ব্রিজ না, ও মার্শাল কাজ, ঠিক আছে, ভুল ধরে লেগেছে। বাঙ্গা করবেন কি লেগে? হ্যাঁ, তোর হোর বাড়ি না? হ্যাঁ, বিয়া করতে আইসে, উদাহরণ দিতে চলতেছে। সামনে বিশাল ডিশ খাবারের, আস্তা খাসি, আস্তা মুরগি, কাবাব টাবাব দিয়া টিয়া একেবারে বইরা রাখছে। জামাই বাবু স্মার্ট, ওই যে ঘটক কইছে। কোন জামাই? বলবেন কথা কও, জামাই কি স্মার্ট? স্মার্ট জামাই বাবুর মনোযোগ এই খাবারের দিকে একটুও নাই। মনোযোগ কই? প্যান্ডেলের বাইরে। কোন জায়গায়? ও একটা ভাণ্ড রাখছে, নিয়ে ময়লা ফেলায়। বাচ্চারা পোলাও খাইছে, নাকের শ্লেষ সমস্যা লাগানো, ওই আঠালো পোলাও নিয়ে ফেলাইছে। রোস্ট খায়া গোস্ত শেষ করে হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই তাকায় রয়েছে ওই ভাণ্ডের দিকে। কোন জামাই যেন?
স্মার্ট জামাই। কিছুক্ষণ পর জামাই লাফ দিয়ে উঠা যায় ওই ময়লার ভাণ্ড ওটার সামনে যায় আসন দিয়া বসছে। আসন তো দিবেই, কারণ স্মার্ট না। শ্বশুর মেয়ে আসছে, শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছিল, ওটারে হাতে নিয়ে আইসে প্যান্ডেলের ভিতরে আইসা দেখে জামাই নাই। কি জামাই গেল কই? খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, পরে দেখে জামাই বৈশা রয়েছে ওই ময়লার টুকরির সামনে। ওখান থেকে হাড্ডি একটা লইছে হাতে, পোলাও দুকা মুখে দেয়, আর হাড্ডি গোস্ত নাই, কুত্তার মতন একটা চাবানি দেয়, লেবুর ছিলকায় রস নাই, ছিলকারে দেয় এক কামড়, খুব গর্বসহ খাইতেছে, কারণ জামাই তো স্মার্ট জামাই। শ্বশুর জামাইরে দেখা মনে মনে চিন্তা করতেছে, তোরা আগে বলতো আসলে ওই ময়লা খাওয়ার কথা কার? যেরকম কুত্তার। তো শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় কয়, পোলাপান এই ডায়লগটা মুখস্থ কর আমার সাথে, তো পরে এই কাম করতে তো লজ্জা লাগবে। শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় কয় কি, কুত্তার আসনে জামাই কেন? বল। আরে ঠিক মিক না, আমি যা কই তা কম, ঠিক কইতেছি নাকি বেটা? বল, কুত্তার আসনে আবার আবার জামাইয়ের আসন খালি কেন? বল আবার আবার, কুত্তার আসনে জামাইয়ের আসন। কত বেচারা একদম বেকুব হয়ে গেছে নাকি? ঘটকরে ডাক দিছে, মেয়া এদিকে কিসে? আপনি না বললেন জামাই বলে বড় স্মার্ট? হ্যাঁ ভেরি স্মার্ট। কত ভেরি শুনেছি, খরচ টরচ যা হয়েছে তো মানিজ্যতের ব্যাপার, লাগাইছে পিঠা। জামাইরে কি করছে আর কইলাম না, জামাইরা শরম পাইব। আচ্ছা শুনেন তো, আপনারা বলেন তো, এই জামাইকে কি মনে হচ্ছে আপনাদের, সুস্থ না পাগল? একটু জোরে সোরে বলেন। না না, সবাই বলা লাগবে, পিচ্চিরা সহ জোয়ানরা সহ একসাথে, এই জামাই সুস্থ না পাগল? মাশা। তো দেখা যায় এই মজলিসও পাগল দুই চারজন আছে। আরে ঠিক বুঝা কইস, বলার পরে ঠিক কইস, এই সময় তো ঠিক বন্ধ হয়ে যাবো গা, তখন অন্যরা বললেন যারা পাগল না। ও দোস্ত শুনেন শুনেন, হাসির জন্যে গল্প বানাই না, বুঝানোর জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আখিরি পয়গম্বরের উম্মত। এটা আমাদের জন্য গর্বের বিষয়, কারণ আমরা শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত কি দুনিয়ার জন্যে খায়রু উম্মাহ বলেছেন কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে, সর্বশ্রেষ্ঠ উম্মত মুসলমান। আল্লাহ তাআলা এই নেয়ামত আমাদেরকে দিয়া আমরা এই দুনিয়ার সেরা মেহমান, আমরা এই দুনিয়ার সেরা মেহমান। সেরা মেহমানের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সেরা আয়োজন আল্লাহ পেশ করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাককে আল্লাহ সেরা আখলাক বলেছেন, খুলুকুন আযীম। সেরা মেহমানের সামনে সেরা আখলাক আর চরিত্র, সেরা আদর্শ। তুমি নামে মুসলমান, দাবি করো আমি সেরা মেহমান, আমি জামাই, স্মার্ট জামাই। তো তুমি যদি মুসলমানই হয়ে থাকো, সেরা মেহমানই যদি হয়ে থাকো, তো সেরা মেহমানের জন্য যেই সেরা ব্যবস্থা, সেই নবীর সুন্নত, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর সব কিছু চাইরা তুমি কেন গেলা ইহুদি নাসারা আর মুশরিকদের ওই ময়লা আবর্জনা খাওয়ার জন্যে? ওদের মতো নিজের সিরত সুরত, নিজের আখলাক আর চরিত্র ওদের মতো বানাইতে কেন গেলা? কেন গেলা ওদের মতো চুল কাটতে? কেন গেলা ওদের মতো দাড়ি কাটতে? কেন ওদের বিবিদের মতো তোমার বিবিরে পোশাক পরাও? কেন কেন জানতে চাই, কেন তোমার বিয়ে শাদী হিন্দি সিনেমার সিরিয়াল দেখে ঠিক করো? বোঝা গেল তুমি শ্রেষ্ঠ মেহমান হইয়া শ্রেষ্ঠ আখলাক আর চরিত্র গ্রহণ না কইরা, শ্রেষ্ঠ আয়োজন গ্রহণ না কইরা তুমি যখন গেছো ময়লা খাইতে, তুমি মুসলমান নিজের স্মার্ট মনে করো। তুমি স্মার্ট না, তুমি নাম্বার ওয়ান পাগল, আস্তা একটা পাগল। কথা বল ঠিক কিনা? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব যে মুসলমান তার নবীর চরিত্র বাদ দিয়া, নবীর সিরত সুরত বাদ দিয়া, নবীর আখলাক আর সুন্নাহ বাদ দিয়া সে ইহুদি নাসারার সুরতের ফলো করবে? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব যে ওদের মতো করে চুল কাটো তুমি? কিভাবে সম্ভব যে ওদের পোশাক দিয়ে তুমি নিজের বউরে সাজাও? কিভাবে সম্ভব তোমার বিয়ে শাদী হয় হিন্দি সিনেমার সিরিয়াল দেখা? একটা দুইটা সম্পর্ক বৈধ করার জন্যে হাজারো অবৈধ সম্পর্কের বীজ তুমি বপন করতেছো। কিভাবে সম্ভব এটা? নিজের স্মার্ট মনে করো, হ্যাঁ? দাড়ি কাইটা স্মার্ট মনে করো, ওদের মতো পোশাক পরা স্মার্ট মনে করো। তোমার খবরও নাই, তুমি আস্তে একটা পাগল, তোমার মাথা নষ্ট। কাজেই
আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে হয় ওই আমলকে সুন্নত তরিকায় করতে হবে। মন মতো করলে আমল কবুল হবে না। কেন কেন বলেন? মাপ ঠিক নাই। সাবাস, হুজুরের মনে আছে, তোরা তো বুঝে গেছিস ধমক খাইয়া। কেন কেন কবুল হবে না? সুন্নতের বাহিরে আমল কবুল হবে না। কেন হবে না? এই জন্য সমস্ত আমল করব সুন্নত তরিকায়, তাইলে আল্লাহ আমল কবুল করবেন। কেন? মাপ ঠিক আছে। বুঝে আসছে কথা? কথা বুঝতেছেন? হ্যাঁ, বুঝলে তো ভালো, না বুঝলে আরও ভালো। আলহামদুলিল্লাহ। কয়টা গেল বলেন তো? 3টা। মাশাআল্লাহ। 1 নাম্বার, সমস্ত আমল করার পর কি করব? দোয়া করব। মাশাআল্লাহ। 2 নাম্বার, গুনাহ ছাড়ব, গুনাহ মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, সমস্ত আমল করব কোন তরিকায়? নবীজির তরিকায়। বলেন কোন তরিকায়? নবীজির তরিকায়, সুন্নত তরিকায়। আমার নবী ভাত খান নাই, কাজে ওইটার একটা তরিকা আছে। আমার নবী পানি খান নাই, ওটারও একটা তরিকা আছে। আমার নবী জুতা পরেন নাই, ওটারও একটা তরিকা আছে। আমার নবী ঘুমান নাই, ওটারও একটা তরিকা আছে। আমার নবী বাজারে যান নাই, ওইটারও একটা তরিকা আছে। বিয়ের সাথে আমার নবীর সময় হয় নাই, ওইটারও একটা তরিকা আছে। আরে এমন কোন বৈধ কাজ আছে যা আমার নবী করেন নাই, তার কোনো তরিকা নেই? বলেন। সব আছে, সব আছে। এমন কি আমার নবীর বহু বিবাহ, এটা নিয়েও যে গবেষণা, সেটাও মুহাদ্দিসরা লিখেছেন এইভাবে। অনেক কারণের মধ্যে একটা কারণ, সব বয়সী মেয়েদেরকে আল্লাহ বিয়ে করাইছেন। কেন? কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যেন যে কোনো বয়সের বিয়ে করতে গেলেই নবীর তরিকা খুঁজে পায়। নবী যদি শুধু বিবাহিত নারী বিয়ে করতেন, তো অবিবাহিত মেয়েকে বিয়ে করলে তার সাথে কি আচরণ করবে উম্মত জানত না। নবী যদি বিধবা বিয়ে না করতেন, তো বিধবার সাথে কি আচরণ করতে হয় অন্যরা জানত না। নবী যদি সব সুন্দরী বিয়ে করতেন, অসুন্দর যারা তাদের সাথে কি আচরণ করতে হয় উম্মত জানত না। নবী যদি নিজের সব ছোটদেরকে বিয়ে করতেন, তো বয়সে স্বামীর থেকে কোনো কারণে বড় হয়ে গেলে ওই স্ত্রীর সাথে আচরণ কেমন হবে উম্মত জানত না। এই জন্য আল্লাহ তাআলা সব বয়সের নারীকে আমার নবীর সামনে বেশ করেছেন। নবীর চেয়ে বয়সে বেশি ছিল এমন বিবিও ছিলেন আম্মাজান খাদিজা। নবীর চেয়ে অনেক বয়সে কম এমন বিবিও ছিলেন আম্মাজান আয়েশা। অনেক সুন্দরী বিবিও ছিলেন নবীজির, আবার কালো ছিলেন, অসুন্দর হযরতে সাউদার মতো এরকম বয়স, দেখতেও খুব ভালো না, কিন্তু আল্লাহ করাইছেন, আল্লাহ ব্যবস্থা করেছেন। কেন? উম্মত যেন যে কোনো জায়গায় আমার নবীর তরিকা খুঁজে পায়, যেন বলতে না পারে আমি আমার চেয়ে বেশি বয়সের নারীকে বিয়ে করব, তার সাথে আমার আচরণ কি হবে, নবীর সুন্নত কি আমি তো জানি না। আল্লাহ বলে সেই রাস্তাও আমি রাখি নাই। এমনকি আমি যদি টয়লেটে যাই, ওখানেও আমার নবীর তরিকা পাওয়া যাবে। আমি যদি ঘুমাইতে যাই, ওখানেও আমার নবীর তরিকা পাওয়া যাবে। এমনকি বাচ্চাদেরকে আদর করার ক্ষেত্রেও আমার নবীর তরিকা পাওয়া যাবে। জুতা পরার ক্ষেত্রেও আমার নবীর তরিকা পাওয়া যাবে। শুধু পাওয়া যাবে না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। কাজী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কোন তরিকা? বলেন কোন তরিকা? না আমেরিকা? জোরে কন। হ্যাঁ,